ওয়েলকাম টু সার্চ ড্রিমার্স ফ্রি ক্লাস। আজকের এই ক্লাসটাতে আমরা অন্তরীকরণের আহ, তোমার সাস্টে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে অন্তরীকরণ থেকে আমরা সব টাইপ কভার করব। এবং কেউ যদি বেসিকে প্রবলেম থাকে কারোর, যে ভাই আমার একটু বেসিকে ঘাটতি আছে, সেও কিন্তু এই ক্লাসটা দেখলে সব ম্যাথ বুঝতে পারবে। সব ম্যাথ সে বুঝতে পারবে। এবং কোন কোন টাইপের ম্যাথ আসলে এক্সট্রা করে আসতে পারে, ওই টাইপের ম্যাথগুলোও আমরা এখানে দেখাই দিব। এবং খুব ইজিভাবে এখানে উপস্থাপন করব। শুরুতে কিছু বেসিক দেখাবো, তারপর হচ্ছে তোমাকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখাবো, এবং যা যা আসতে পারে, যা যা আসার মতো সব দেখাই দিব। এবং এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হওয়ার মতো টাকা পয়সা নাই বলা যায়, সরাসরি যদি বলি, তাদের জন্য এটা অনেক বেশি উপযোগী হবে। আর যারা ভর্তি হইতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেয়ে ভর্তি হয়ে যাও। সো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কথা হচ্ছে, তোমরা যারা শুধুমাত্র ম্যাথ সলভিং দেখতে চাও বিগত বছরের, তারা আমার হচ্ছে এই বেসিক অংশটুকু স্কিপ করে ডাইরেক্ট হচ্ছে প্রবলেম সলভিংয়ে চলে যাও। আর যারা একটু বেসিক প্রবলেমে আছে, তারা হচ্ছে শুরুর দিকে একটু বেসিকগুলো দেখে নাও। অল্প বিস্তর বেসিক দেখাবো, দেন হচ্ছে আমরা সরাসরি প্রবলেম সলভিংয়ে চলে যাব। আমাদের এই যে সিরিজ, এটার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি শূন্য থেকে প্রিপারেশন নিয়ে যাতে অ্যাটলিস্ট 15 থেকে 16 ম্যাথে তুলে ফেলতে পারো সাস্টে। সো লেটস স্টার্ট। প্রথম যে অংশ সেটা হলো লিমিট। তো লিমিট নিয়ে আলাদা করে কিছু বলার নাই। লিমিটের ক্ষেত্রে আমাদের এল হসপিটাল নামে একটা কি বলা যায় টেকনিক আমাদের শিখতে হয়। সো আমি এখানে তোমাদেরকে এল হসপিটালটা একটু দেখাই। হসপিটাল, এল হসপিটাল হচ্ছে মূলত তোমার লিমিট এক্স টেন্স টু এ। দুইটা ফাংশন আছে মনে করো, একটা হচ্ছে উপরে এফ অফ এক্স, নিচে হচ্ছে জি অফ এক্স। ওকে। অথবা এই জায়গাটাতে আমরা যদি এখন এর মানটা বসায় দিই, তাহলে এটা হবে এফ অফ এ, আর এটা হবে জি অফ এ। জি অফ এ। ওকে। সো এই যে মানটা, এই মানটা যদি তোমার 0/0, অথবা ইনফিনিটি, অথবা 0 ইন্টু ইনফিনিটি, অথবা জাস্ট মনে করো যে 0/ইনফিনিটি, অথবা ইনফিনিটি/0, অর্থাৎ অসংজ্ঞায়িত টাইপের যেগুলোর মান আমরা জানি না, ম্যাথমেটিশিয়ানরা এখন পর্যন্ত এগুলার সলিউশন পান নাই, একটা ধারণা দিচ্ছেন জাস্ট। সো এই টাইপের তোমার আনসার আসলে ঠিক তখনই আমরা ইউজ করব এল হসপিটাল। হ্যাঁ, ঠিক তখনই আমরা ইউজ করব এল হসপিটাল। তো এল হসপিটাল কিভাবে ইউজ করে, সিম্পলি আমরা জাস্ট এই যেই ফাংশন যেটা দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু এ, এটাকে আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করব, নিচেরটাকে হচ্ছে আমরা আরেকবার অন্তরীকরণ করব। আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব উপর নিচেকে, যতক্ষণ না ফাংশনটা ভ্যালিড হয়। অর্থাৎ আমার এই এর মানটা বসাইলে যাতে বাস্তব মান আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা তাকে এরকম উপরে নিচে অন্তরীকরণ করব। ওকে, আমরা প্রবলেম সলভিং করলে আরো বেশি শিখতে পারবো এখান থেকে। হ্যাঁ, সো এখানে তেমন কিছু না বলি আর। তো এখানে কিছু কনসেপ্ট তোমাদের মাথায় থাকা উচিত। যেমন কিছু সূত্র আমি তোমাদেরকে দেখাইতে পারি এই ক্ষেত্রে। আহ, আলাদা করে কিছু কনসেপ্ট বলতে ধরো এইগুলো একটু ডিফারেন্ট আর কি, শর্টকাট টাইপের। মনে করো লিমিট, ফার্স্টে এগুলো আসে বেশি অংশ, এক্স টেন্স টু ইনফিনিটি, পরে হচ্ছে টি টু দি পাওয়ার এক্স মাইনাস টি টু দি পাওয়ার, মানে সূচক টাইপের যেগুলো হয় আর কি। নিচে হচ্ছে টি টু দি পাওয়ার এক্স প্লাস টি টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আনসার হচ্ছে লবের ধনাত্মক এক্স এর সহগ। এই লব, এখানের এক্স যেটা দেওয়া আছে অর্থাৎ সূচকে, তার এক্স এর সহগ, ধনাত্মক সহগ। হ্যাঁ, ধনাত্মক। নিচে হচ্ছে হরের এক্স এর এক্স এর ধনাত্মক সহগ। তাহলে এই ক্ষেত্রে এটা আনসার কি হবে বলো তো? উপরে এখানে এক্স এর ধনাত্মক লবের সহগ কি আছে, 1। আর এখানে কি আছে বলো তো? এই যে এক্স এর সাথে এখানে একটা 1 আছে না, এক্স এর সহগ আর কি। সো নিচে হবে 1। আনসার হচ্ছে কত? 1। সো এটা একটা বেসিক, এবং এটা থাম্ব রুল বলা যায়। এখান থেকে এইভাবে সরাসরি তুমি আনসার করে দিয়ে আসতে পারো। আর ধরো এন এর মান যদি মূলদ হয়, এটা যদি মূলদ হয় তাহলে আমরা আরেকটা লিমিটের ম্যাথ করে ফেলতে পারি এভাবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, নিচে হচ্ছে এক্স মাইনাস এ।
সো এটা আই থিঙ্ক সবাই জানো, এটা হবে n a টু দি পাওয়ার n-1, ইজিলি বের করা যায়। হ্যাঁ, যেমন এটা এভাবে আসে মূলত, যে ধরো আমাদের একটা খুবই পরিচিত ম্যাথ যেটা সাস্টে আসে, x⁵ মাইনাস a⁵ নিচে হচ্ছে √x মাইনাস √a। তো এই প্রবলেমের ক্ষেত্রে আনসার কি হবে? এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু a। ওকে, তো এই ক্ষেত্রে এটার আনসার কি হবে? এটার আনসার হবে, বলো এটার আনসার কি হবে? সিম্পলি এই যে এটাকে আমরা যদি একটু সাইজ করে নেই, এই 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 ফরম্যাটে নিয়ে নেই, তাহলে কি হবে বলো তো? √x⁵ কি হবে? 5 মাইনাস √a⁵ কি হবে? 5, নিচে হচ্ছে √x√a, লিমিট x টেন্ডস টু a। তাহলে আমরা সূত্র কি দেখছি যে n a টু দি পাওয়ার, এখানে n কি 5, a কি √a টু দি পাওয়ার n-1 মানে 5-1, তাহলে সিম্পলি এটা আনসার হবে 5a²। বুঝতে পারছি? বুঝছো? আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। এখন আমরা কিছু সূত্র তোমাদেরকে রিকল করায় দেই, যেহেতু আমি বলছি শূন্য থেকে, সো একটু সূত্র তোমাদেরকে আমি রিকল করায় দিই। মনে করো যে d d x of x⁵n, এটার মান কি? n(x⁵n-1)। হ্যাঁ, তারপর ধরো এই জায়গাটাতে যদি লেখো d d x of sin x, কি হয়? sin x হয় cos x। আর যদি এখানে cos হয়, এখানে cos x হইলে এটা আনসার হবে মাইনাস সাইন এক্স। তোমরা স্কিপ করে যেতে পারো যারা বেসিকে, যাদের প্রবলেম নাই। হ্যাঁ, এটা জাস্ট একটু রিকল করে দিচ্ছি তোমাদেরকে। এখানে যদি তোমার 10 হয়, 10x হইলে এখানে হবে sec² x। ওকে, তারপর যদি sec x হয়, আনসার হবে sec x tan x। হ্যাঁ, যা সূত্রগুলো তোমাদেরকে একটু রিকল করে দিচ্ছি। cot x হইলে এখানে হবে মাইনাস cos x²x। যদি তোমার cosec x হয়, তাহলে এটা আনসার হবে মাইনাস cosec x cot x। ওকে, তারপর ধরো আরো ইম্পর্টেন্ট যেগুলো, যেগুলো পরীক্ষায় ভিত্তিক যেগুলো পরীক্ষায় আসে, মনে করো যে দেওয়া আছে d d x of e⁻x। এটা হচ্ছে ঘাড়তেরা, এটা যেমনি আছে এমনি থাকে, e⁻x। ওকে, তো এখানে আই থিঙ্ক, ওকে, আচ্ছা, চলো তারপর এখান থেকে আর কি জানা উচিত, যেমন ln x, d d x of ln x, এটার মান কি হবে? 1/x। ওকে, তারপর d d x of a⁻x, এটা এটা কি হবে বলো তো? a⁻x ln a। তারপর যদি তোমার এখানে d d x of √x হয়, তাহলে এটা আনসার কি হয়? 1/2 √x। এগুলো যদি মাথায় রাখো তাহলে আমাদের জন্য সব কিছু ইজি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো এখান থেকে দুইটি ফাংশন যদি আমরা, এখানে আর কি কি আছে, ওকে, ইউবি ইউবি আর এটা আলাদা করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমরা আরো কিছু সূত্র যেগুলো আমাদের লাগবে এই জায়গাটাতে, এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, ধরো ইউবির সূত্র। হুম, তাহলে যদি d d x of ইউবি থাকে, তাহলে এটা আনসার কি হয়? আমরা ইউ কে রাখবো, ভি কে করব, ভি কে রাখবো, ইউ কে অন্তরীকরণ করব। দ্যাটস ইট। যদি ইউ ইউ বাই ভি হয়, তখন তখন কি হবে? তখন সিম্পলি d d x of ইউ বাই ভি হইলে নিচে হবে v², উপরে হবে কি ভি du dx মাইনাস ইউ dv/dx। সিম্পল। ওকে, তো এটাই হচ্ছে বিষয়। আর এখান থেকে হচ্ছে সংযোজিত ফাংশনের অন্তরীকরণ, অর্থাৎ n তম অন্তরীকরণ যদি আমরা করি, তখন এটা আনসার কি হবে? এটা একটু তোমাদের মাথায় রাখা উচিত। যেমন তোমাদেরকে যদি বলে দেয় যে এখানে y = ax + v⁻n। হ্যাঁ, তো এই ক্ষেত্রে শর্টকাট হিসেবে কিভাবে ইউজ করা যায়, যে এখানে n আছে তাই না, n এর মান তোমার যাই থাক, শর্টকাট হিসেবে এখানে ইউজ করা যায় সিম্পলি d d x of, হ্যাঁ আমি তোমাদেরকে করে দেখাইলাম না, এটা তোমরা সবাই পারবা। এখানে হবে a n x b
এন মাইনাস ওয়ান। সিম্পলি এই যে ফার্স্ট যে মেথড ছিল এটা দিয়ে করে ফেলছি। সো এগুলো মুখস্থ করার দরকার নাই, তোমরা পারবা। আচ্ছা, তো ইনভার্স ফাংশনের কিছু সূত্র তোমাদের মনে করে দিচ্ছি। যেমন ডিডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তাই তো? তাহলে এখানে কি হবে? 1/√1 - x²। তারপর ধরো ডিডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স। এগুলো তোমরা নিজেরাই বইয়ে পাবা, বাট একটু তোমাদেরকে রিকল করে দিই যাতে পরবর্তীতে আমাদের করতে ইজি হয়ে যায়। এটা 1/x²। তো তোমরা বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নিও বই থেকে। হ্যাঁ, তো আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাব। হুম, দেখি কতগুলো প্রবলেম নেওয়া হয়েছে। আচ্ছা, বেশ বেশ কিছু প্রবলেম নেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে আহ, তোমাদেরকে আরো কিছু বেসিক না দেখাইলে আসলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। সো আমি আরো কিছু বেসিক তোমাদেরকে একটু দেখাই নেই। দাঁড়াও। আচ্ছা, তো ধরো পরামিতিক সমীকরণের অন্তরীকরণ যেটাকে বলে, ধরো লিখে দেই, পরামিতিক সমীকরণের অন্তরীকরণ। আচ্ছা, এগুলা সাস্টে খুবই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা, তো এখন সাপোজ দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ সেক স্কোয়ার থেটা, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এ টেন স্কোয়ার থেটা। ওকে, তো এখন তোমাকে বলে দিচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। বুঝা গেছে? তো এখন যদি আমরা এটা বের করি তাহলে দেখো কি করতে হবে। আমরা যেটা করব, সিম্পলি ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়াই বাই এক্স করে ফেলবো। ওয়াই বাই এক্স করো, এখানে কত হয়? এ টেন স্কোয়ার থেটা এ সেক স্কোয়ার থেটা। ওকে, তো এখান থেকে যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে কি হয় দেখো তো। উভয় দিকে যদি আমরা টেন টেন থেটা নিয়ে নিই, দাঁড়াও। এখানে কি করা যায়? আচ্ছা, এখন আরো এটাকে আরেকটু ইজি করা যায়, বাট এখান থেকেই আমরা হচ্ছে অন্তরীকরণ শুরু করে দেই। ডিওয়াই বাই ডিএক্স। তো এই যে উপরেরটাকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স, এটাকে কি লেখা যায় বলো তো? ডিওয়াই বাই ডি থেটা ডিএক্স বাই ডি ডি থেটা, তাই না? এখানে এই যে থেটা থেটা কাটা গেলে আসলে আলটিমেটলি আগেরটাই থাকে। সো এটা হচ্ছে পরামিতিক সমীকরণ আর কি। সো আমরা যদি এখন ওয়াইকে থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কি হবে বলো তো? এখানে মনে করো যে কি দেওয়া আছে, টেন কিউব থেটা, তার মানে 3a টেন স্কোয়ার থেটা, এটা সবাই জানি। সো যেহেতু এটা এক্স ছিল না, টেন ছিল, সো টেনকে যদি আবার অন্তর্কলন করি কি হবে? সেক স্কোয়ার থেটা, তাই না? তারপর নিচে হচ্ছে এক্স এর সাপেক্ষে করবো, তাহলে এটা হবে 2a সেক থেটা। তাহলে যেহেতু এটা এক্স ছিল না, সেক ছিল, তো সেককে করলে হবে অ্যাকচুয়ালি কি? টেন থেটা। সেক থেটা টেন টেন থেটা। আচ্ছা, একসাথে লেখা যায় সেক স্কোয়ার থেটা টেন থেটা। তো এখান থেকে কাটাকুটি করলে কি হবে? 3/2 টেন থেটা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রবলেম। তো এখান থেকে আমরা থ্রি টেন থেটা মানে কি ছিল? টেন থেটা মানে অ্যাকচুয়ালি এখান থেকে কি লেখা যায়? ধরো এখানে কি আছে, টেন থেটা ইকুয়ালস টু লেখা যায় ওয়াই বাই এ। সো যেহেতু এখানে টেন স্কোয়ার থেটা আছে, তো এখান থেকে লেখা যায় কি? ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। সো এখান থেকে লেখা যায় থ্রি থ্রি টেন থেটা, না তো টেন থেটার বদলে লেখা যায়, আচ্ছা এখানে তো জাস্ট টেন থেটা ছিল, সরি, স্কোয়ার হবে না। এখানে আছে কি? ওয়াই বাই এ। ওকে, সো এইখানে লেখা যায় অ্যাকচুয়ালি থ্রি টেন থেটা মানে লেখা যায় ওয়াই বাই এ, আর নিচে হচ্ছে টু, তাহলে 2/3 ওয়াই বাই এ। কোনো কিছু ভুল করছি কিনা একটু খেয়াল করো তো। 3xy টেন থেটা। ওকে, না, সব কিছু ঠিকই আছে মনে হচ্ছে। তো এই হচ্ছে আর কি বেসিকটা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বেসিকটা বুঝতে পারছো। যদি এইভাবে দেওয়া থাকে তাহলে সিম্পলি আমরা কি করব, এই যে এইভাবে পরিমিতিক বা পরামিতিক ওয়েতে সলভ করে নিব। সো আমরা চলো পরের যে বেসিকটা ওইটা ওইটা একটু দেখে নেই। যদি বক্ররেখার ঢাল বের করতে বলে, এখানে ভালো একটা টপিক। কি বলছে? যে বক্ররেখার ঢাল।
বক্ররেখা ঢাল, ওইখান থেকে সমীকরণ যদি বাইর করতে বলে, তো এই ক্ষেত্রে কি হয় খেয়াল করো। এই ক্ষেত্রে আমাদের একটু যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের একটা এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, তাই না? তো আমাদেরকে বলতেছে যে অ্যাকচুয়ালি এখান থেকে ঢাল বাড়ি করতে, ঢাল বাড়ি করতে বলে এটাকে জাস্ট কি করব, এফ অফ এক্সকে অন্তরীকরণ করে ফেলবো। কারণ কি জানো? কারণ এটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার, যে এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, গ্রাফের মনে করো যে আহ, এটা হচ্ছে একটা সরলরেখা। হ্যাঁ, সো এখানে আমরা ঢাল কিভাবে বের করবো? ঢাল হচ্ছে কি, ওয়াই অক্ষর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এফ অফ এক্স অন্তরীকরণ করা মানে কি বোঝায়? ডিওয়াই বাই ডিএক্স বোঝায় না? তাহলে এটার মধ্যে আসলে তেমন একটা এটার কোনো পার্থক্য নাই। বুঝতে পারছো? এই ক্ষেত্রে লিমিট বসবে, আর উপরের ক্ষেত্রে লিমিট বসা লাগে না, অটোমেটিক্যালি ডি দ্বারা বুঝাই দিচ্ছে যেটা ক্ষুদ্র অংশ। সো ঢাল মানেই হচ্ছে অন্তরীকরণ, ফার্স্ট অন্তরীকরণ। বুঝতে পারছো? সো কখনো যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, বলো যে এক্স আর ওয়াই দুইটা বিন্দু আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, বলতেছে যে আমাদের সমীকরণটা বাইর করতে। তো এখানে ইজিলি কীভাবে বের করবা? এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু, আচ্ছা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেহেতু আমাদের ঢালের কি বলা যায় সরলরেখার সমীকরণ, তাহলে এটা হবে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, এখন যদি বলে যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বাইর করো, সিম্পলি মনে করো যে এটার উপরে লম্ব হইছে। হ্যাঁ, মনে করো যে এটার উপর লম্ব হইছে এভাবে 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এটার সমীকরণ কি হবে? সো এটা আমরা হচ্ছে সরল রেখা দিয়ে বাইর করে ফেলতে পারি। যখন একটা রেখার উপর আরেকটা লম্ব হয়, তখন এটার মান যদি এম ওয়ান হয়, এটার ঢাল যদি এম টু হয়, তাহলে এম ওয়ান ইন্টু এম টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান। সো সিম্পলি আমরা এটার জায়গায় বসাবো এম টু এর মান। এম টু এর মান কি হবে? মাইনাস ওয়ান বাই এম ওয়ান। সো আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাই, চলো। হুম, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে অল্প সময়ের ভিতরে আমি বেসিক দেখাইছি। এবার চলে আসো লিমিটেড প্রবলেমে। প্রথম যে লিমিটেড প্রবলেম দেওয়া আছে, এটা কি দেওয়া আছে খেয়াল করো, যে টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটার মান বের করতে বলছে। এটা 16 17 আসছিল ফার্স্টে। আচ্ছা, তো খেয়াল করো, আমরা এটা জানতে হবে যে লিমিট এক্স টেন্স টু এ যদি থাকে, তাহলে সাইন সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটার মান হচ্ছে ওয়ান। এগুলো আমরা জানি। সো এটা আমরা এভাবে ইউজ করি। দেখেন কি দেওয়া আছে, টু এক্স সাইন, তার আগে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সো সাইন ওয়ান বাই টু এক্স। সো এটাকে আমরা যদি ওই ফর্মেটে নিয়ে যাই, তাহলে উপরে হবে কি, সাইন ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স, নিচেও কি হওয়া লাগবে, তার কোণের মধ্যে যা থাকবে ওইটা নিচে হওয়া লাগবে, অর্থাৎ সাইনের পরে যা থাকবে ওইটা নিচে থাকবে। এরকম থাকলে এটা মান ওয়ান হবে, তাই না? সো এরকম ফর্মেটে নিতে গেলে আমাদেরকে জোর করে ওয়ান বাই টু এক্স নিয়ে আসতে হবে। সো উপরে ছিল একটা অলরেডি কি, টু টু দি পাওয়ার এক্স, তাই না? আর যেহেতু এটা জোর করে নিয়ে আসছি, এটা বাদ দেওয়ার জন্য আমরা লিখবো ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স, গুণ করে দিব, ভাগটা ভাগ করে নিয়ে আসছি, গুণ করে বাদ দিয়ে দিব। এখন আমাকে বলো তো, এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে, আমরা একটু আগে দেখছিলাম যে এটা মান হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু এই যে এইটা আর এটা কাটাকাটি গেলে কত থাকবে? এটা কাটাকাটি গেলে হচ্ছে থাকবে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে আনসার হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আনসার হচ্ছে ওয়ান। আচ্ছা, পরের প্রবলেমটা একটু খেয়াল করো। আচ্ছা, এই প্রবলেমটা একটু খুবই ইন্টারেস্টিং প্রবলেম। ফার্স্টে 16 17-তে আসছিল ভি ইউনিটে। সো খেয়াল করে, এটা এবারও আসতে পারে এই সেম টাইপের কোয়েশ্চেন। এ ও বি এর মান যথাক্রমে কত হলে এটার মান হচ্ছে টু হয়, তাহলে আমাদেরকে একটা লিমিটের মান দেওয়া, মানে লিমিট দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু কত, লিমিট এক্স টেন্স টু জিরো। হ্যাঁ, আর উপরে দেওয়া আছে, উপরে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে দেওয়া আছে কি, সাইন এক্স। ওকে, সো এটার মান দেওয়া আছে কত, দুই। হ্যাঁ, সো এখান থেকে আমরা প্রথমে খেয়াল করো, আমরা দেখি তো এল এল হসপিটাল ফর্মেটে এটা যায় কিনা। আমরা যদি এক্স এর মান এখানে বসাই, তাহলে নিচে আসে কত, জিরো। হ্যাঁ, অবশ্যই, তাহলে সামথিং বাই জিরো মানে হচ্ছে কি, ইনফিনিটি। সো এটাতে কি এল হসপিটাল অ্যাপ্লাই হবে। সো আমরা প্রথমেই এল হসপিটাল অ্যাপ্লাই করে দেখি। এল হসপিটাল অ্যাপ্লাই করে দেখি এখানে কি আসে, লিমিট এক্স টেন্স টু জিরো। তো উপরটাকে যদি আমরা অন্তর্করণ করি কি হবে বলো তো, ই টু দি পাওয়ার এক্স তো জায়গায় থাকবে, এ ও সাথে থাকবে, আর এদিকে কি হবে বলো, মাইনাস ভি কোসকে যদি আমরা অন্তর্করণ করি হবে প্লাস সাইন সাইন এক্স, তাহলে বি প্লাস সাইন এক্স। আর ই টু দি পাওয়ার মাইনাস ই এক্সকে করলে হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর নিচে হচ্ছে হবে cos এক্স ইকুয়ালস টু টু। এখন আমরা লিমিটটা বসাই, এক্স এর মান এখানে বসাও, cos এর মান ওয়ান, জিরো মানে ওয়ান। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলা যায়, ভ্যালিড মান আসে। সো আমরা একটু মানটা বসায় দিই, মানটা বসায় দিলে এখানে হবে ই টু দি পাওয়ার জিরো প্লাস বি সাইন জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই
কোস জিরো ইকুয়ালস টু কত, 2। তাহলে এই মানটা কি হয় বলো তো? এখানে হয় হচ্ছে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, তাহলে এ প্লাস এটা হচ্ছে 0 মাইনাস এটা হচ্ছে 1 ইকুয়ালস টু নিচে যদি কোস জিরো মান 1 তাহলে 2। তাহলে আলটিমেটলি এটার মান কত আসে? এ ইকুয়ালস টু 3। ওকে, তাহলে এ ইকুয়ালস টু 3 কোথায় কোথায় আছে? আচ্ছা, এটার অপশনটা ভুলে ভুলে আমি তুলে দেই নাই মেবি। আচ্ছা ধরো, আচ্ছা এটার অপশনটা দিতে দিতে ভুলে গেছি। আচ্ছা ধরো একটা মান, একটা অপশন আছে এখানে, এ হচ্ছে একটা অপশন যেখানে আছে 3 3, আর বি একটা অপশন যেখানে আছে 3 4। তাহলে তুমি দেখছো যে এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে, বাট আমাদেরকে এখন কি বের করতে হবে? বি এর মানটা বের করতে হবে। সো বি এর মানটা বের করার জন্য তোমাকে একটা টেকনিক ফলো করা উচিত। কি টেকনিক? চলো আমরা ওই টেকনিকটাও দেখে নিই। একটু সরাই দিই এদিকে। ওকে, সো এখানে আমরা একটু খেয়াল করো। এখানে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। এই জায়গাটাতে আমরা লিখতে পারি আবার লিমিট এক্স টেন্ডস টু জিরো। এটা লেখা যায় না যে এ টু দি পাওয়ার ই এক্স মাইনাস বি সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 2 ইন্টু সাইন এক্স। দাঁড়াও, তার মানে ওইদিকেও লিমিট দিয়ে বসাতে পারি 0, এদিকে হচ্ছে সাইন এক্স। এইটা তো লেখা যায়, তাই না? এটা তো লেখা যায়। এটা হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার, আমরা সবাই সেটা জানি। এখন আমরা যেটা করব খেয়াল করো, এখানে আমরা এক্স এর মানটা বসাই, এখানে বসাইলে এটা হবে এ, আর কোজ সাইন জিরোর মান হচ্ছে 0, প্লাস এই জায়গাটাতে, আচ্ছা এটা তো সাইন ছিল না, সরি এটা তো কোস ছিল, সরি, কোজ এক্স। তাহলে কোজ এক্স কোজ জিরোর মান কত? 1, তাহলে হচ্ছে এ মাইনাস বি, আর ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত, 1 ইউজ টু 2 ইন্টু, এখানে যদি আমরা লিমিটটা বসাই তাহলে এই মানটা 0 আসে। তার মানে এখন হবে এ মাইনাস বি ইকুয়ালস টু কত? এ মাইনাস বি প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা জানি কি এর মান কত, 3। তাহলে এর মান যদি 3 হয়, 3 মাইনাস বি প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে বি এর মান আলটিমেটলি কত হয়, 4। তার মানে আমাদের বিন্দু দুইটা হচ্ছে 3,4। আনসার হচ্ছে 3,4। বুঝতে পারছো? ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো, লিমিটেড প্রবলেম সাস্টে ছিল 15-16-তে ভি ইউনিটে। কি আছে যে এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এম 10x, ই টু দি পাওয়ার 10 mx-1, নিচে হচ্ছে একটা ইয়া দেওয়া আছে, তো এর মান আমাদেরকে বাইর করতে বলছে, তাই না? সো এটা আমরা এল হসপিটাল প্রয়োগ করে বের করতে পারি কিনা দেখি তো। এখানে কি এক্স টেন্স টু জিরো আছে, তো জিরো বসাও। এখানে টেন জিরোর মান কত আসলে, 0। তাহলে ই টু দি পাওয়ার জিরো মাইনাস জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তাহলে উপরে চলে আসে 1 - 1, নিচে কত আসে দেখো তো, টেনের মান 0, সাইনের মানও 0, তাহলে আলটিমেটলি 0/0। তার মানে এই মানটা ইনফিনিটি চলে আসে, অর্থাৎ এটাতে এল হসপিটাল প্রয়োগ হবে। সো আমরা এটাতে এল হসপিটাল প্রয়োগ করি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এল হসপিটাল প্রয়োগ করলে উপরে কি হবে বলো তো? ই টু দি পাওয়ার সামথিংকে যদি আমরা আহ, অন্তরীকরণ করি তাহলে এটা সেমই থাকে। তাহলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এইটা। তো যেহেতু ই টু দি পাওয়ার এক্স যেটাকে ধরছি এটা এক্স না, এটা হচ্ছে m10x। সো m10xকে যদি আমরা আবার করি তাহলে এটা হবে এম সেক স্কোয়ার এক্স। বুঝতে পারছো আশা করি, এটা তো বেসিক জিনিস, এতটুকু জানা উচিত, নাহলে সাস্টে চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। ওকে, আর নিচে কি হবে বলো তো? নিচে হচ্ছে এম তো দেওয়াই আছে, মানে এম নিচে যেটা দেওয়া আছে, এম তো দেওয়াই আছে, এম তো আর চেঞ্জ হবে না, 10কে লেখা যায় অন্তর্গ্রহণ করলে সেক স্কোয়ার এক্স, আর সাইনকে করলে হয়ে যাবে কোজ এক্স। হ্যাঁ, সো এইবার আমরা যদি লিমিটটা বসাই দেখি তো ভ্যালিড মান আসে কিনা। তাহলে উপরে যদি আমরা এটা থাকে তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার জিরো ইন্টু এম ইন্টু সেক জিরোর মান হচ্ছে আসলে 1ই। এখানে হচ্ছে এম, সেক জিরোর মান হচ্ছে 1 প্লাস এটার মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমার এখানে যেটা থাকবে, উপরে হচ্ছে উপরে হচ্ছে এম, হ্যাঁ, নিচে হচ্ছে কি 2m, তাহলে আনসার হচ্ছে কত, হাফ। এম এ কাটা, তাহলে আনসার হচ্ছে হাফ। পরবর্তী ম্যাথটা আমরা দেখি, খুবই ইজি ম্যাথ, এগুলা ট্রিকি বাট খুবই ইজি। তো এই ধরনের এটা হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে সলভ করাই দিচ্ছি, বাট পূর্ণাঙ্গ তোমার প্রবলেম সলভিং ক্লাস আমাদের সাস ডিমার্স কোর্সটাতে আছে। সো তুমি যখনই ক্লাসটা দেখো না কেন, তোমার হাতে যদি অ্যাটলিস্ট 10 দিন থাকে, তখনও তুমি এই কোর্সটাতে ভর্তি হতে পারো। কারণ এই কোর্সের ডিউরেশন অনেক কম, তুমি এই ক্লাস করার মাধ্যমে তো বুঝে যাচ্ছ, তাই না? সো তুমি যখনই এই ভিডিও দেখো, তোমার যদি মনে হয় যে তোমার এই ক্লাসটা তোমার অনেক বেশি ইফেক্টিভ মনে হয়, তুমি ভর্তি হয়ে যেতে পারো সাস ডিমার কোর্সটাতে। হ্যাঁ, এটার ভর্তির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা খেয়াল করো,
এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এক্স। তো এটা আগের মতোই, যেটা জিরো থেকে বড়, এটা ভি ওয়ানে আসছিল ফার্স্টে 12-13-তে। সো এটা এখানে আমরা কি কি করবো দেখো তো, এম লিমিট লিমিট ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এক্স। তো এটাকে ওই ফর্মেটে লেখা যায় না, সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স, নিচে আমাদেরকে এখানে যে থাকবে ওইটাকে নিচে জোর করে নিয়ে আসতে হবে, এ টু দি পাওয়ার এক্স। তো এখানে ছিল হচ্ছে লিমিট লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ওকে, সো আমরা যেটাকে জোর করে নিয়ে আসছি ওটাকে আমরা আবার কি করব, ভাগ করে নিয়ে আসছি, গুণ করে বাদ দিব। আর সাথে এখানে একটা কি ছিল, এই যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। তো তো একটু আমাকে বলো তো, এই অংশটুকুর মান কত হবে? এই অংশটুকুর মান কত হবে? এই অংশটুকুর মান হবে 1 ইন্টু, আর এখানে কি আছে, এক্স এক্স কাটা, তাহলে থাকবে হচ্ছে বি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, দেখছো সাস্টে কত ইজি ম্যাথ আসে। আচ্ছা, এই ম্যাথটা খুবই খুবই চমৎকার একটা ম্যাথ, ভালো করে একটু খেয়াল করো। এটা সাস্টে 16-17-তে আসছিল এই ইউনিটে। হ্যাঁ, সো এই ম্যাথটা কীভাবে করা যায় খেয়াল করো তো। আমাদের এখানে ইনভার্সের একটা ফাংশন আছে, আবার আমাদেরকে লিমিটেরও একটা প্রবলেম দিয়ে দিছে এখানে। তো আমাদেরকে বলছে সংক্ষিপ্ত রূপ কোনটা, এটার কি সংক্ষিপ্ত রূপ কোনটা। আচ্ছা, আমি অপশনটা দিতে ভুলে গেছি, আমি একটু অপশনটা তুলে দিই। এই অপশন হচ্ছে এক্স ইকুয়ালস টু 2y, বি অপশন হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ইকুয়ালস টু 4y, সি অপশনটা হচ্ছে অ্যাকচুয়ালি সি অপশন হচ্ছে এক্স প্লাস 4y ইকুয়ালস টু 0, ডি অপশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। আর হ্যাঁ, আরেকটা অপশন কি, ই নাম্বার অপশন হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 0। ওকে, সো আমাদেরকে সংক্ষিপ্ত রূপ বাইর করতে বলছে, তাই না? তো সংক্ষিপ্ত রূপ কীভাবে বাইর করা যায়? তো এই প্রবলেমটা লিমিটেড ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, যদিও লিমিট বসায় দেয়নি এখানে। সো আমরা লিমিট ছাড়াই করব। দেখো, এটাকে সাইজ করতে পারা একটা বড় ব্যাপার। দেখো এখানে কি আছে, ওয়াই ইকুয়ালস টু হাফ টেন ইনভার্স। একটু খেয়াল করো, এখানে 1 প্লাস সাইন এক্স, তাহলে ওয়ানকে লেখা যায় কি, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কোস স্কোয়ার এক্স বাই টু লেখা যায় না? এটা মান কত হয়, 1 হয়। তাহলে এটা যদি আমরা ভিতরে বসাই, খেয়াল করো যে সাইন স্কোয়ার এক্স বাই টু ওয়ানের বদলে আর কি, প্লাস কোস স্কোয়ার এক্স বাই টু। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু তোমাকে আলাদা করে দেখাই। সো ওয়ানের বদলে এটা লিখছি না, দাঁড়াও, এটা এখানে নিয়ে আসি, পরে সরাই দিব। তো প্লাস এখানে কি দেওয়া আছে, সাইন এক্স। তো সাইন সাইন এক্সকে কি লেখা যায়, সাইন 2 ইন্টু এক্স বাই টু লেখা যায়। তাহলে সাইন 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 টু আইজ এক্সের মান কি আছে মনে আছে, কোস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এটা হচ্ছে আমাদের সাইন টু আইজ এক্সের সূত্র। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি কি, সাইন স্কোয়ার কোস স্কোয়ার, আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, খেয়াল করো। তো এখান থেকে লেখা যায় কি, অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার, ও আচ্ছা, আমি 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 এখানে একটু ভুল করছি, দেখো, সাইন টু আইজ এক্সের সূত্র হচ্ছে টু সাইন সাইন এক্স কোজ এক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাইন এক্সের সূত্র। আমি তোমাদের একটু পরিষ্কার করে লিখে দিই। দেখো, সাইন টু আইজ থিটার মান কি ছিল, টু সাইন থেটা কস থেটা, তাই না? সো আমরা এখানে লিখতে পারি, যেহেতু এই সাইন এক্সকে লেখা যায় সাইন টোয়াইজ ইন্টু এক্স বাই টু, সেটাকে লেখা যায় টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, তাই না? সো এখান থেকে লেখা যায় যে টু কজ এক্স বাই টু সাইন এক্স বাই টু। তাহলে এখানে কি হয়েছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল না? সো আমাদের এই জিনিসটা এখানে আমরা সুন্দর মতো ইমপ্লিমেন্টেশন করে দিব। ওকে, এটা মুছে দিই, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, সো এখানে লেখা যায় কি, এখানে লেখা যায় সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু মাইনাস, এই যে এখানে যে মাইনাসটা দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর কি। সো ওই যে রুট স্কোয়ারে কাটা গেল না, তো এই জন্য সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। সো ভিতরে এই ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস হবে, বাকি সব সেমই থাকবে, যেই পদ্ধতি দেখাইলাম, এক্স বাই টু হুম প্লাস
সাইন এক্স বাই টু, এটা হচ্ছে মাইনাসের সূত্র হবে। সো নিচেও তো সেম, নিচে কি হবে? সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস কস, এই যে এখানে প্লাস দেওয়া আছে, হ্যাঁ, প্লাস কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। সিম্পল। সো এখানে আমরা কি লিখতে পারি? হাফ টেন ইনভার্স। তো এই জায়গাটাতে কাটাকুটি করলে কি হবে দেখো তো, কাটাকুটি করলে এখানে জাস্ট থাকবে সাইন এক্স বাই টু, নিচে থাকবে কি? কস এক্স বাই টু। তাহলে আলটিমেটলি হাফ অফ টেন ইনভার্স ইন্টু এখানে থাকে টেন এক্স বাই টু। তাহলে কাটাকুটি করলে এখানে কি হবে বলো তো? এখানে থাকবে হচ্ছে ফোর ইন্টু এক্স বাই টু, এই যে এটা আর এটা যদি কেটে দিই, তাহলে আনসার হবে আমাদের এক্স বাই ফোর। সো এই যে মানটা ছিল ওয়াই এর মান, তাই না? এটা ছিল ওয়াই এর মান, কিসের মান ছিল? ওয়াই এর মান। সেখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এক্স বাই ফোর, সুতরাং এক্স ইকুয়ালস টু ফোর ওয়াই। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের আনসার। এক্স ইকুয়ালস টু ফোর ওয়াই, আমাদের বি হচ্ছে আনসার। ওকে, পরিমাত্রা খেয়াল করো। 12 নম্বর, ওয়াই একটি বক্ররেখা যা 0 3 বিন্দু দিয়ে যায় যদি এই একটা ফাংশন আমাদেরকে দিয়ে দিছে এবং ওয়াই এর বক্ররেখাটি 0 3 বিন্দু দিয়ে যাচ্ছে। সো আমাদেরকে বলতেছে ওয়াইকে এক্স ফাংশন হিসেবে প্রকাশ করো। খুবই চমৎকার একটা মেথড এটা, পরীক্ষায় শিওর শিওর এই টাইপ তুমি কমন পাবা। সো আমরা ঝটপট প্রবলেমটা শিখে নিই। খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের এই যে ফাংশনটা দিয়ে দিছে যে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি? স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাই না? সো আমাদেরকে দেওয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদেরকে এটাকে মেইন ফাংশনে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে কি কি লেখা যায়? এখানে কিন্তু ইন্টিগ্রেশনের একটু তোমাদের জ্ঞান লাগবে, হ্যাঁ। স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটাকে লেখা যায় কি? ডিএক্স। সো যেহেতু এটা ক্ষুদ্র অংশ আছে, সো আমাদের একটা মেইন সমীকরণ নিতে গেলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে উভয় দিকে, হ্যাঁ। সো আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। সো এখান থেকে আমরা লিখতে পারি কি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি আহ, এটা, দেখো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে বাদ থাকবে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার ওয়ান ডিএক্স, এটা কি ইন্টিগ্রেশন করলে হবে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই বেসিকটুকু তোমরা জানো। সেখানে হবে এক্স কিউব বাই কি থ্রি প্লাস, এখানে হবে এক্স স্কোয়ার বাই টু, আর এখানে হবে এক্স প্লাস একটা কি ধ্রুবক হচ্ছে এক্স। তো বলতেছে কি, এই যেই ইকুয়েশনটা আছে এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে 0 3 বিন্দু দিয়ে। সো আমরা এটা সিদ্ধ করব, যেহেতু বিন্দু দিয়ে যাচ্ছে। তো আমরা এটা সিদ্ধ করলে কি হবে? জিরো ওয়াই ইকুয়ালস টু এক্স এর মান এখানে কত? তিন, তিন তিন নয়, 3 9 27 ডিভাইডেড বাই কত? থ্রি প্লাস 9/2 প্লাস থ্রি প্লাস সি। তাহলে এখান থেকে আমাদের সির মানটা কত আসে বলো? এখান থেকে যদি আমরা পুরোটা হিসাব করি তাহলে আমাদের সির মানটা আসে সিম্পলি, আচ্ছা সরি এখানে একটু ভুল করে ফেলছি আমি, সরি 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 সরি। এখানে তো আমাদের কি আছে, জিরো আর থ্রি না? তাহলে 0 3 হইলে তো আমাদের এখানে এক্স এর মান কত? জিরো, ওয়াই এর মান কত? থ্রি। আমি হুদাই লম্বা করতে গেছি, সরি। সো এখানে আমাদের হচ্ছে কি, ওয়াই এর মান হচ্ছে থ্রি, বাকি সবগুলো হচ্ছে জিরো, যেহেতু এক্স এর মান জিরো, প্লাস জিরো প্লাস সি। তাহলে এখানে সি মান কত বলো তো? থ্রি। তাহলে ওই ইকুয়েশনটাতে বসায় দাও, ওই ইকুয়েশনটাতে বসায় দাও, বসায় দিলেই তো আমাদের আনসার চলে আসে। তাহলে ওই যে প্রথম যে ইকুয়েশন ছিল, যে এটাই আমাদের সি এর বদলে এটাতে বসায় দাও কত? থ্রি। তাহলে এটা কত, কোন কোন ইকুয়েশন আছে? এটাই যে দেখো এটাতে, ডি নাম্বারে, আনসার হচ্ছে ডি। পরের কোয়েশ্চেন খেয়াল করো, যে এক্স ইকুয়ালস টু জিরো দেওয়া আছে, হুম। সো জিরো বিন্দুতে এফ অফ এক্স লন এক্স এবং নিচের কোন বক্ররেখার স্পর্শকের ডাল সমান হবে? নাইস। এই কোয়েশ্চেনটা খুবই খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। দেখো সাস্টে আছে 15 16-তে, হ্যাঁ। সো আমাদের ফাংশনটা দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স লন টুয়াইজ এক্স প্লাস ওয়ান, তাই না? সো আমাদেরকে বলছে কি, যে এখান থেকে কি করতে হবে? কোন বক্ররেখার স্পর্শকের ডালের সমান হবে? তো আমাদের স্পর্শকের ঢালের সমান যে সমীকরণ, ওটাকে বের করতে হবে, তাই না? সো এই জন্য প্রথমে আমাদেরকে এটাকে ইন্টিগ্রেশন করে নিতে হবে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন বলতেছি, সরি ডিফারেন্সিয়েশন। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ড্যাশ দ্বারা বোঝাচ্ছে প্রথমবার আমরা তাকে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এটা হবে ওয়ান বাই লন এক্সকে করলে হয় ওয়ান বাই এক্স। সো এটা হবে টু এক্স প্লাস ওয়ান, যেহেতু এটা এক্স না টু এক্স প্লাস ওয়ান, সো এটাকে আবার করলে হবে টু। তাহলে এটা হচ্ছে টু বাই টু এক্স প্লাস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স এর মান। তো এখন বলছে কি, যে এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এখানে যদি আমরা এক্স ইকুয়ালস টু জিরো বসাই, এক্স ইকুয়ালস টু জিরো বসাইলে এখানে এটার মানটা কি আসে বলো তো? এটার মানটা আসে, দেখো কি হয়, এই যে এই মানটা যদি আমরা এক্স ইকুয়ালস টু জিরো বিন্দু চিন্তা করি, তখন তার ঢালটা কি আসে? ঢালটা মানে হচ্ছে এটাই তো তার ঢাল, তাই না?
এটা হচ্ছে ঢাল। তাহলে এক্স এর মান 0 বসাও, 2/0 + 1, আলটিমেটলি ঢালটা কত আসে? ঢালটা আসে হচ্ছে আমাদের 2। ওকে। সো এখন একটু খেয়াল করে আমরা এই অপশনটা, একটা অপশন চুজ করি, আমরা খেয়াল করি, মনে করে যে আমরা এখান থেকে এই যে ডি অপশনটা চুজ করি। কি দেওয়া আছে? অফ এক্স, 2x মাইনাস 2x² প্লাস 8/3 x³, তাই না? তো এটা চুজ করার পরে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করি। বলছে কি তাদের ঢাল সমান হবে, তাই না? বক্ররেখার ঢাল সমান হবে। সো তোমাকে এখন র্যান্ডমলি প্রত্যেকটা নিয়ে ঢাল বাইর করতে হবে, তাই না? সো আমি ডি নম্বর নিছি, কারণ ডি নম্বর দেখতে মনে হচ্ছে মিলে যাবে, এই জন্য আমরা ডি নাম্বারটা নিছি। তো f(x) যদি করি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4x, প্লাস এখানে কি হবে? 8x²। ঠিক আছে? এটাই তো হচ্ছে, তাই না? সো এখানে আমরা একটু এক্স এর মান বসাও, তো এক্স এর মান 0 বসাও, বসাইলে এটা তো ঢাল, তাই না? ঢাল, ঢালের মান কি হয়? 2 - 0 + 0, তাহলে আমার ঢালের মান কত আসতেছে? 2। তাহলে এই দেখো, এখানে ঢালের মান 2, এখানে ঢালের মান 2, মিলে যাচ্ছে কোনটাতে? ডি নাম্বারে মিলে গেছে। সো আনসার হচ্ছে ডি নাম্বার, আনসার হচ্ছে ডি নাম্বার। এখন তুমি র্যান্ডমলি চেক করো বাকিগুলা, মনে করো যে প্রথমটা নাও, মনে করো যে অপশন অপশন নাও, এ অপশন নাও, এই অপশন নিয়ে তুমি ট্রাই করো যে f(x) হচ্ছে এখানে 0 + 1 + 4x। এবার এক্স এর মান বসাও, এক্স এর মান বসালে দেখো এখানে চলে আসে 1। সো মিলতেছে না, সো এটা বাদ। 2 নম্বরটা নাও, এভাবে করে চেক করে 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 ডিতে এসে দেখবা যে ঢালের মান 2 মিলে গেছে। সো আনসার হচ্ছে এটা। ওকে। সো এগুলো হচ্ছে আমাদের কি বলা যায়, মোটামুটি প্রবলেম সাস্টের যেগুলো আসছে ওগুলা, যেগুলো আসার মতো এবং যেগুলো তুমি পরীক্ষা হলে গেলে শিওর কমন পাবা, ওই টাইপেরগুলো দেখাচ্ছি। সো তুমি যাতে কম্প্যাক্ট যদি পুরো একটা সলভিং ক্লাস পেতে চাও, তাহলে আমাদেরকে সাস ডিমার্স কোর্স, যেই কোর্স আমরা লঞ্চ করেছি, বাজারের সবচেয়ে বিশেষ কোর্স, সাস ডিমার্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ। আর যদি মনে করো যে না, তোমার হচ্ছে মোটামুটি প্রবলেম সলভিং লাগবে, তাহলে এই কোর্স তোমাকে হেল্প করবে, কারণ আমরা এখানে এইভাবে করে শর্টকাট ওয়েতে সলভ করে দিয়েছি সব কিছু। হ্যাঁ। আর যদি এই সিরিজটা তোমার অন থাকতে চায়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই এই সিরিজটা আপনি চালায় নেন। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করব আর কি। উৎসাহ না পাইলে আমি আর কি করব, আমি আসলে তখনই তোমাদের জন্য বানাবো ভিডিও যখন তোমাদের লাগবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। পরবর্তী কোন অধ্যায় লাগবে না লাগবে এগুলো লিখে দিবা। আল্লাহ হাফিজ।